সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, গর্জে ওঠো মশাল জালো, ঘুষবে আধার আসবে আলো। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আজ সারা দেশে মশাল মিছিলের ঘোষণা শেখ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সীমাহীন দুর্নীতি সম্পদের হিসাব প্রকাশের দাবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের হামলার শিকার এনসিপির ৩ কর্মী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, খালেদা জিয়ার কি পরিস্থিতি, বিদেশে নিয়ে যাওয়া নিয়ে এখনো ধোঁয়াশা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিদায়ী ২ উপদেষ্টা সরকারে থেকে কেমন করলেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। চলমান পরিস্থিতিতে আজ থেকে আগামী ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ফেসবুক লাইভে এসে আগামী ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। ঘোষণাতে বলা হয়, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ডক্টর ইউনূসের পদত্যাগ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল সহ পরিবারের অন্যান্য সদস্য সকলের বিরুদ্ধে অবৈধ ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের রায়, সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি, অবৈধ ক্যাঙ্গারু আইসিটি কোড বাতিল, বাংলাদেশ আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা সহ সকল প্রতিবদ্ধকতা প্রত্যাহার করে গণতন্ত্র কায়েমের লক্ষ্যে অবিচল দল হিসেবে নির্বিঘ্নে আওয়ামী লীগের নির্বাচন সহ সকল গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা। কর্মসূচিতে জানানো হয়, আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সারা দেশে মশাল মিছিল করবে দলটি। উপযুক্ত কর্মসূচি সফল করার জন্য গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী দেশের সকল শান্তিকামী দেশপ্রেমিক জনগণের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানান তিনি। সবশেষ প্রধানমন্ত্রী বলেন, গর্জে ওঠো মশাল জালো, ঘুষবে আধার আসবে আলো। ইউনূসের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ালেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী ছাত্র জনতা। তাদের দাবি, ২ উপদেষ্টার অধীনে গত ১৭ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্র প্রকাশ করতে হবে। প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরদিন বৃহস্পতিবার সকালে এই দাবিতে দুর্নীতি দমন কমিশনের সামনে মানববন্ধন করে সংগঠনটি। এই ২ উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে দুদক এখনও নীরব রয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, দুর্নীতির কারণে এই ২ উপদেষ্টা তাদের প্রার্থিতার যোগ্যতা হারিয়েছেন। তাই যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্য নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। বক্তারা অভিযোগ করেন, বর্তমান দুদক দুর্নীতি দমন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। গত বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ২ ছাত্র প্রতিনিধি, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেছেন। ওই দিন বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কিনা সে বিষয়টি কৌশলে এড়িয়ে যান। একই দিন রাতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তাদের পদত্যাগ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। এর আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এনসিপির ৩ কর্মী আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ৩ জন থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। আহতরা হলেন এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তির জেলা পদপ্রার্থী রিয়াদ, বায়েজিদ ও তামিম। আহতদের প্রথমে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। এনসিপির জেলা সদস্য রাইসুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ২:৩০টার দিকে বিভিন্ন পাড়া মহল্লায় এনসিপির দলীয় প্রার্থী আবদুল্লাহ আলামিনের পোস্টার লাগাচ্ছিলেন কর্মীরা। তারা সাইনবোর্ড এলাকায় মিতালি মার্কেট সংলগ্ন পোস্টার সাঁটানোর সময় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি এসে বাধা দেয়। তখন এর প্রতিবাদ করলে অজ্ঞাত ব্যক্তিরা এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির কর্মী তামিমকে মারধর করে, তার কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
রাইসুল ইসলাম আরও জানান, অজ্ঞাত ওই ব্যক্তি চিহ্নিত করতে পরদিন বুধবার দুপুর 2টায় মিতালি মার্কেটে যান তামিম, রিয়াদ ও বাইজিদ। তারা আগের রাতের ঘটনার সময়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে গেলে হঠাৎ 25-30 জনের একটি দল সংঘবদ্ধভাবে তাদের উপর হামলা চালায়। ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয় এনসিপির 3 কর্মীকে। পরে খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে সাইনবোর্ডস্থ প্রো অ্যাক্টিভ মেডিকেল হাসপাতাল ও পরে শহরের খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাকিব বলেন, হামলায় আহতরা এনসিপির নেতাকর্মীরা থানায় এসেছেন। তাদের কাছ থেকে আমরা ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি। এরপর আমরা ঘটনাস্থল গিয়ে তদন্ত করে জানলাম, মঙ্গলবার রাত 3টার দিকে এনসিপির একজন কর্মী ফতুল্লার পাসপোর্ট অফিসের সামনে পোস্টার লাগিয়ে একা হেঁটে সিদ্ধিরগঞ্জের মিতালি মার্কেটের দিকে যাচ্ছিল। তখনই 2-3 জন অজ্ঞাত ব্যক্তি তার উপর পথরোধ করে, পরে তাকে মারধর করে তার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ কিছু টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। অর্থাৎ সে ছিনতাইকারীদের কবলে পড়েছিল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আরও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। বুধবার একথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক। 80 বছর বয়সী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন 23 নভেম্বর থেকে একাধিক স্বাস্থ্যগত জটিলতার জন্য ঢাকার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন আছে জানান তার চিকিৎসক AZM জাহিদ হোসেন। বলেন, তাকে প্রয়োজনীয় সব রকম চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি অতীতের মতোই চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তিনি আরও বলেন, বিদেশি ডাক্তাররাও তাকে দেখছেন।